তুমি কোন রে হো মা? আমি হ্যাঁ আমি বিনের মা। তাই বুঝি। হুম। তবে শোনো মা, আরে বিলম্ব নয়, আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর, আজ তার শুভ পরিণয়। তাই শুভ পরিণয়ের জন্য স্ত্রী আচারী যতগুলো বিধি রয়েছে, যতগুলো রীতি রয়েছে, হে মা, সকল রীতি রেওয়াজ আমাদের পালন করতে হবে। তাই হবে মা। মা গো, এভাবে যদি পাড়া পাড়া গেলে অনেক বিলম্ব হয়ে যাবে। তাহলে না, কি না। করবো মা? সর্বজাতির এগোনো বেশ, ওরে সর্বজাতির রে ভগবান লেহ তুমি রানী মন্ত্র। সর্বজাতির ভগবান লেহ তুমি রানী মন্ত্র। ওরে আজ বালার হবে অধিবাসনা রে। আরে জগতজি বন কবি বন্দি বিশ্ব হরি। জগতজি বন কবি বন্দি বিশ্ব হরি। প্রেমানন্দে মা সকলে দেবের মূল ধরে। ওরে আজ বালার হবে শুভ দিন। প্রণাম হই মা। সুখে থেকো মা। আচ্ছা মা, তোমাদের আসতে এত বিলম্ব কেন? মনটা ভালো নেই তো। কেন, কি হয়েছে? আর বলবেন না, আপনার জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। শোনো মা, স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু হয়েই থাকে, তাতে মন খারাপ করলে হয়? একটু পরেই ভালো হবো হয়তো। আচ্ছা মা শোনো, হ্যাঁ। আর বিলম্ব নয়, মন খারাপের কোনো ব্যাপার নেই। আজ আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? জানি, বলো তো মা। আজ আমাদের ভাইয়ের বিয়ে সবাই জানে। হ্যাঁ, কিন্তু এতক্ষণ হয়ে গেল তোমরা কেউ এলে না। বললাম না মা, একটু মন খারাপ ছিল। তাই, কিন্তু একটি কথা বলো না, বলুন। আজ তো সবাই সুন্দর সুন্দর ভাবে সেজেছে, হ্যাঁ। কি কিভাবে সেজেছে একটু বললে ভালো হতো আর কি। রানীমা, বিয়ে বাড়ির প্যান্ডেলটা একটু অন্য মতো লাগছে না? কেন মা? একটু ফাঁকা ফাঁকা লাগছে কেন? মানে কুটুম স্বজন আসবে, এখন আসেনি তো। ও তাই? হ্যাঁ, মানে আত্মীয়দের নেমন্তন্ন করা হয়েছে, আসবে আত্মীয়গুলো তাই। ও, কিরে কেমন আছিস? ভালো আছি। কখন আসলি তুই? কেন তুই কি অন্ধ, দেখতে আসলি আমাকে? ও মা, দেখিনি। তাই? তোর অনেকদিন পর তোকে দেখলাম। তাই কেমন আছিস? যাইবু কেমন আছে? ভালো আছি। ভালো আছে? তোর বোর কেমন? ভালো আছে। ভালো আছে? মামনের শাক যেন বলে আরো ভালোই থাকে। শুনছি তোর বর তোকে খুব ভালোবাসে, খুব আদর করে, খুব যত্ন নেই। তাই রে। সত্যি? তাই? রানীমা কেমন কেমন, হ্যালো তাল দাও। তাই কেমন কেমন এগুলো এসেছে একটু বলি। বলো মা, শুনবো বলেই তো রয়েছি। ওরে হো সেজে এলো রে ও রাজা কুমারী রে হো, ও রে হো রে রে হো সেজে এলো রে ও রাজকুমারী রে হো, ও রে হো রে। আরে আজকে হো সেজে এলো পাপাকে জুড়িয়া রে রে হো। আরে আজনা পেছনে বসলো বড় ভাসুরের ঘাড়ে। কি বলছো মা? এর ওঠার লাজ লজ্জা বলতে কিছু নেই। কি গো মা, ও মা, তুমি এত বিলম্ব করে এলে মা? সব মিথ্যে কথা মা। তাহলে সত্যিটা কি বল? সত্যিটা কি ভাবি জানো? বলো মা, না বললে জানবো কি করে? আমার দিদির সঙ্গে বিয়ে হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, ওর সঙ্গে বিয়ে হয়েছিল, ওর ভাই ছিল। আগে আমার যাইবু ছিল,
তারপরে ওর ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হলো, হ্যাঁ। তারপর হয় ভাসুর। ভাসুর হয়ে গেছে। আগে ছোটবেলা তো ওর ঘাড়ে চেপেছিলাম, সেই জন্য বলছে। ও তাই? হ্যাঁ ও তাই? হ্যাঁ। সেই সময় তুই ছোট ছিলিস? তবে কি আচ্ছা আর কি কেমন এসছে এখন একটু বড় বলো মা। এই যে এরিওটা, এটা? হ্যাঁ এরিওটার নাম জানেন? আরে এই রেহো সেজে এলো নাম তার রানী রেহো। আরে এই রেহো সেজে এলো নাম তার রানী রেহো। রানীমা, বলো মা। এরিও সেজে এলো, হ্যাঁ এর নাম হলো রানী। রানী? রানী। আচ্ছা তারপর মা? আর এই গ্রামের সবাই কি বলে জানেন? কি বলে মা? আর এই গ্রামের সবাই বলে বড় ঘোরানি রে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো, ও রে হো রে। আচ্ছা মা ওটা কি বললে জানো? বড় ঘুরানি মানে গ্রাম্য ভাষায় চলতি ভাষায় যেটা পাড়া ঘুরে হ্যাঁ, মানে আজকের বাড়ি কালকে ওর বাড়ি, কালকে ওর সঙ্গে গল্প, কালকে এর সঙ্গে, মানে বাড়িতে থাকতেই পারে না। মানে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান না? রানীমা, তাই মা? এইভাবে করলে কিন্তু আমি থাকবো না এখানে। কেন মা, কি হয়েছে বলো? আমার রাগ হবে না আমাকে? বিছতের পাতা গো রানীমা। এই শোনো রানীমা, বলো মা। কি হয়েছে জানো মা? কি? আমি ঘুরতে খুবই ভালোবাসি। যেখানে সেখানে গান হয়, বিয়ে বাড়ি হয়, আমি ঘুরতে চলে যাই, তাই জন্য আমাকে ঘোরানি আমি বলছে। এখানে শুনলাম তো কি শান্তদের বাড়ি গিয়েছিলে তুমি, শান্ত এসে বললো তো, শান্তদের বাড়ি? সবাই বলেছে তুমি নাকি ঘুরতে থাকো এ পাড়া। হ্যাঁ মা। কি বলেছে ও? আচ্ছা মা এই রায়ুটা কেমন একটু বলবে না? এরিওটা, হ্যাঁ এরিওটা খুব ভালো মা। তাই? এর নাম জানেন? কি মা? আরে এই রে হো সেজে এলো নাম তার হীরা রে হো। আরে এই বয়সে খেয়ে নিল 14 বস্তা চিরা। না মা। রানীমা, মা তুমি বেঁচে আছো? দেখে ছোট মনে হয়, বাপ রে বাপ এমন খাবার খায় যে কি বলবো। তুমি বেঁচে আছো এখনো? না, তাহলে 14 বস্তা চিরা খেয়ে ফেলেছো? 14 বিষয় নয়, তা নয় মা। তাহলে ছোটই ছিল, ওই প্যাকেটের হ্যাঁ, বস্তাগুলো? প্যাকেটের তাই? বস্তাগুলো একটু একটু করে খাচ্ছিলাম। আচ্ছা, ওই বুঝতে বললো পারলাম। ও তাই? রিও সেজে এলো রে, ও রাজকুমারী রে হো, ও রে হো রে। রানীমা, বলো মা কিছু। সবারই তো বললো, কিন্তু এই রেহোটা কেমন সেজেছে বললে না? ঠিক বললে মা। এইটার বল। কথা- বলবো মা? এটার কথা তো বলছি। আরে এই রেহো সেজে এলো কচি ছেলের মা। আরে এই রেহো সেজে এলো কচি ছেলের মা। আরে বিয়ে বাড়িতে এসে বলে কি বলে জানো মা? দুধ খাবো গে মা। হ্যাঁ, আরে তোর বিয়ে হলো না তো তোর বাচ্চা হয়ে গেছে, মানে কুমারী মা এটা নাকি? মানে কি বিয়ে হয়নি তার আগে বাচ্চা হয়ে গেছে আর? ও মা, রানীমা ওগো সবার যে বললেন বলেছে। দাঁড়াও, কি ব্যাপারে তুই কুমারী অবস্থায় মা হয়েছিস? না রানীমা, হ্যাঁ হয়েছি। এ মা, তোর লাজ লজ্জা নাই? হ্যাঁ, বিয়ের পরে মা হতে পারিসনি? এই জন্য বলি মা অল্প বয়সে বিয়ে করে বাচ্চা রানীমা নিও না। দেখতে পাচ্ছেন শরীরের হাড়গুলো বেরিয়ে গেছে। বললাম যে বাচ্চা নিস না, এখন বিয়ে করিস না, বয়সটা কম আছে। রানীমা শুনেন, কি করবে মা বলে, এখনকার ছেলে মেয়ে বলে লাভ নেই, কিছু বলবে তো গলায় দড়ি দিতে যাবে। মাগো এ কেমন এসেছে জানো মা? বলো মা সব একটু থেকে ভালো। শুনি। আরে রায়ো সেজে এলো এরে নাচিনি মিরায়ো। আরে রায়ো সেজে এলো এরে নাচিনি মিরায়ো। মাগো আর কি করেছি? কি করেছে আরে মা? বসে বসে খেয়ে নিল 14 বস্তা চিনি রায়ো সেজে এলো রে। রানীমা 14 বস্তা শুনছেন কথা? চিনি। আচ্ছা 14 বস্তা চিনি কেউ খেতে আচ্ছা, পারে? মা, কি তুমি যদি এত চিনি খাও বেশি দিন বাঁচবা না মা, চিনি খাস তাড়াতাড়ি সুগার ধরে নিবে। রানীমা, তাই এর নয়। মতো রেহো চলবে না, বিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দাও ঘুরিয়ে। আরে তাই নয়, তাহলে মানে মিষ্টি জিনিস আমি খেতে ভালোবাসি তো, হ্যাঁ।
মানে রান্নাঘরে ঢুকলে আমি আগে চিনি খুঁজি বা একটু গুড় বা মিষ্টি, মানে আমাকে সবাই মিষ্টি বলে ডাকে, তো আমার মুখের ভাষা বলে খুব মিষ্টি নাকি। না এই কথা সত্য মা, হ্যাঁ, মানে তোমার মিষ্টি মতো খায় মিষ্টি বলে- ভাষা এখানে কারো হ্যাঁ। নেই। মিষ্টি খাস তাহলে তো মিষ্টির মতো কণ্ঠ হবে। আগে তোর সঙ্গে জুড়ে থাকবো মা, আচ্ছা মা, কালকেই থেকে শোনো, ঝগড়াঝাটি বাদ দাও। আচ্ছা রানীমা, সবকিছু শুনলাম। এদিকে আসেন তো। হ্যাঁ বলো মা। এত লোকজনের মধ্যে আমি তো খুঁজে পাচ্ছি না এখানকার মধ্যে বিধি কুত্তা আর বিধি কুত্তি কোনটা আছে গো? মা আমি খুঁজে পাচ্ছি না এত ভিড়ে। শোনো মা, হ্যাঁ, ওটাকে বিধি কুত্তা কুত্তি বলে না, কুত্তা কুত্তি না, কর্তা কর্তি। ও মা, বিধি কর্তা আর করতে। ডাক দাও তোমাদের জামাই বাবুকে ডাক। কই বাড়ির জামাই? হ্যালো, সাউন্ড দাও। ভাগনা, বাড়ির জামাই কই? বাড়ির জামাই এসেছে তো। যাইবে কোথায় গো? বাড়ির জামাই আসেনি? আসনি? এটাই জামাই নাকি? এটাই জামাই? বাড়িতে জামাই না জামাই তো তো লাগবে। এইটা। ও আপনি মন, ও আপনি দাদু, দাদু মানে তো জামাই। আসেন। জামাই তুমি কোনখানে, জামাই তুমি কোনখানে, এসো জামাই এখানে। আরে, এটাই জামাই নাকি? ও মা, এটা না। এসো জামাই এখানে, জামাই হে। ওই জামাই তুমি কোনখানে, জামাই তুমি কোনখানে, এসো জামাই এখানে, জামাই হে। তোমার বহিন ছিনারকে দেখে এলাম, তোমার বহিন ছিনারকে দেখে এলাম, নালা গলার থানাতে জামাই হে। আজকে বিধি কে করবে? বিধি জামাই মেয়ে না আমাদের মধ্যেই আমরা করে নেব, তাই তো? কি গায়ক মহাশয়? শোনো মা, আমাদের মধ্যে যেগুলো বিধি আছে সব করতে হবে। এই বাজনা পাটি আসেনি? এসছে, জামাইটাকে ডাক না। ভিতরে কি করছে জামাইটা? ওই জামাইদা, ও চিন্তা জামাইদা, এই ফুটকা জামাইদা, এখানে আসো। বাড়ির কেউ নাই তো? হায়ার করতে পারতো জামাই একটা, না হলে। বিক্রম, জামাই লাগবে যে, জামাই লাগবে যে। বলছি কি, বিধি কে করবে? আমাদের মধ্যেই করবে না তোমাদের মধ্যে কেউ করবে? আমাদের মধ্যেই। ঠিক আছে, কলার গাছ, কলার গাছ আছে তো? কি নাই এই তো, মানে কলার গাছ হয়ে গেছে, এই আছে, গাড়ছে। আচ্ছা মা, আমাদের বিধিগুলো শুরু করো। ঠিক আছে, তবে সর্বপ্রথমে কলার গাছ খালি ফোন দিতে হবে। আচ্ছা মা। ওরে কলারি গাছি আলিপ ধানের গুলাটা নিয়ে আয়। ব্রাহ্মণের বাক্য সুবচন, ওরে কলারি গাছি আলিপনি ব্রাহ্মণের বাক্য সুবচন, কলার গাছে আলি পন ব্রাহ্মণের বাক্যে সুবচন। ওরে আজ বালারি হবে শুভ পরিণয়। ওরে আজ বালার হবে শুভ পরিণয়। ওরে কলারি গাছি আলিপনি না পিতির বাক্য সুবচন, কলার গাছি আলিপন ব্রাহ্মণের বাক্যে
সুখের বাকি সুবচন আজি না হবে হয়ে না যাবে আজ বালার হবে শুভ দিন ওরে পালার গাছে আলি মনে মনের বাক্য সুবচন ওনার কাছে আলি বলে ব্রাহ্মণের পাশে সুবচন ওখানে আলিপন দেব গণেশের ঘাটে প্রথমে আলিপনা দেব গণেশের ঘটে আজ না হবে হয়ে না যাবে আজ বালার হবে শুভ দিন রানীমা, আমাদের কলা গাছে আলিপন সমাপ্ত হয়েছে এবার ধান ভাঙতে হবে এবার ধান ভাঙতে হবে আমাদের এই রাজপ্রাসাদ ধানের কুলাটা নিয়ে এসো ধানের কোলাটা নিয়ে আসো গো। একটা গামছা দাও। গামছা নাই এদিকে নিয়ে এসো রানীমা, প্রথমে বাড়িতে ভাঙবো তারপরে কোথাও যাব। আচ্ছা আপনি সুন্দর করে বসুন। বসেন মা। ও ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সনকা বেনানি ঢেকি ধান ভাঙরে ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সনকা বেনানি ঢেকি ধান ভাঙরে আর ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে ওরে ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে আবার মথুরাতে ধান ভাঙে মথুরাতে ধান ভাঙে রাধা কুয়ানি ঢেকি ধান ভাঙরে মুরালিয়ার ধ্বনি বৃন্দাবনে ধানে ভাঙে সনকাবে ননি দেখি ধান ভাঙরে দেখি আর ঢেকি উঠিয়া বলে আমি সবার বড় উঠিয়া বলে আমি সবার বড় ঢেকি উঠিয়া বলে আমি সবার বড় উঠিয়া বলে আমি সবার বড় সবার আগে ধানকে আমি ভেঙে করলাম গুঁড়ো দেখি ধান ভাঙরে মুরালিয়ার ধ্বনি বৃন্দাবনে ধানে ভাগে রঙ্গাবে ননি দেখি ধান ভাঙরে 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 হয়েছে মা হয়েছে বাপ রে বাপ ধান থেকে চাল চাল থেকে আটা তৈরি হয়ে গেছে তাই এবার রানীমা এবার বলো মা কার বাড়ি যাবেন ধান ভাঙতে? প্রথমে আমরা বিজয় সরকারের বাড়ি যাব ওরে ধান ভাঙতে যাব গো আমিরা কোন বাণী আরি বারে ধান ভাঙতে যাব গো আমিরা কোন বাণী আরি বারে ধান ভাঙতে যাব মোরা কোন বানিয়ার পারি
মা 10 টাকা দিচ্ছ গো বিয়ের দিনে। বাপরে 10 টাকার যুগ আছে এখন? 500 টাকা লাগবে, হবে না, থাক, দিতে হবে না, না হলে 500 টাকা লাগবে, আজকে দিতেই হবে ধান ভাঙাতে। লাগে না, আমরা পাবলিককে চাপ দিব না, আমি তোমাকে বাড়ি 10 বানাতে টাকা দিব। দিলে হবে না তো, 10 টাকা দিলে হবে না তো, তোমাকে বেশি দিতে হবে। না 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 হবে না। 100 টাকা দাও, দাও 100 টাকা দাও, থাক 100 400 টাকা টাকা দাও। কমিয়ে দিলাম। হবে না গো। আচ্ছা নে, আর 10 টাকা দিয়ে দাও। এরপরে কার কাছে যাবো গো, কার বাড়ি যাবো? বিক্রমের বাড়ি চলো, বিক্রমের। আর ধান ভাঙতে যাবো গো আমরা বিক্রম ভাইয়ের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা বিক্রম বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা বিক্রম ভাইয়ের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা বিক্রম দাদার বাড়ি। বিক্রম আমাদের নায়ক, কোথায় আছো বিক্রম? বিক্রম হয়েছে তৈয়ারি। বিক্রম আমাদের নায়ক। তাড়াতাড়ি আসো। বিক্রমের দিদাটাই আছে গো রানীমা। তোমার দিদা কোথায়, তোমার দিদা? বিক্রমের দিদাটাই আছে গো রানীমা, 12 ভাতারি। ধান ভাঙতে যাবো গো মোরা বিক্রম দাদার বাড়ি। আসতে। বিক্রম বাবু তোমার কাছে এসেছি, তুমি তো নায়ক, তোমাকে একটু বেশি করেই দিতে হবে। হ্যাঁ না 100 টাকা দে, 50 টাকাই হবে না। ও সোনা, তবে বিক্রম 100 টাকা দিয়েছে। দিয়েছি। এরপরে কার বাড়ি যাবো গো? দাঁড়াও, 12 ভাতারি যে বললে ওই দেবে না? ও আচ্ছা, এবার অর্জুন। দাও। আর ধান ভাঙতে যাবো গো আমরা অর্জুন সরকারের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা অর্জুন সরকারের বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা অর্জুন সরকারের বাড়ি। দিদা 20 টাকা দিয়েছে। 20 টাকা? হ্যাঁ, আর দিদা- অরিজিন সরকার কোনখানে আছো? দিদার যে 20টা আছে তার জন্য 20 টাকা দিয়েছে। এবার অর্জুন সরকার, এদিকের নায়কগুলো সব দাঁড়িয়ে আছে। কোথায় অর্জুন এই যে। বাবু? এদিকে এই নায়িকা, হ্যাঁ। এদিকে নায়কগুলো ডাকছে তোকে, যা। কি ডাকছে, করছিস? যাচ্ছি। ওই যে নায়কগুলো দাঁড়িয়ে আছে যে বক্সের কাছে, ওদের কাছে যা। 100 টাকা 500 টাকা পালিয়ে যাচ্ছে যে, দাঁড়াও। নায়িকা যাচ্ছে আর তোমরা পালিয়ে যাচ্ছ, তোমরা কেমন নায়ক? টাকা দিয়ে যাবা। নায়িকাকে দেখে ভয় খাচ্ছ নাকি? ওই যে নায়কটা আছে দাঁড়িয়ে, যা, আসল নায়কটা তো আছেই, ওই যে কালো গাঞ্জি পরে আছে, ওটা আসল নায়ক। দাও গো। দাও গো বললে দিবে? বাবু সোনা আমাকে দাও, এইভাবে নায়িকার। তার আগে বলে দিয়েছে, বলছে নাই, বলছে আনেনি। ভেল আর কাজ দিবে না। হ্যাঁ এগো, এই যে অর্জুন, অর্জুন অনেক দূর সরকার। থেকে দৌড়তে দৌড়তে আসে, একবার 50 টাকা নিয়ে আসে, যে বেশি করে দিবা না? আজকে তো চাইবো গো। যেটা দিচ্ছে ওটা নিয়ে নাও। তারপরে কার বাড়ি যাবো গো? চুম্মা নিয়েছে তোকে? ও মা, নারায়ণ নারায়ণ সরকার। সরকার, সরকার নারায়ণ মণ্ডল। ধান ভাঙতে যাবো গো আমরা নারায়ণ মণ্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা নারায়ণ মণ্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা নারায়ণ মণ্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা নারায়ণ মণ্ডলের বাড়ি। আমার নারায়ণ দাদু অতি ভদ্র, নারায়ণ বাবু অতি ভদ্র। আমার নারায়ণ বাবু অতি ভদ্র, কষ্টে দিল তিনি। ধান ভাঙতে যাবো গো মোরা নারায়ণ বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা। আসছে। দাও। নারায়ণ দাদু কত দিচ্ছে? বেশি করে দিবি তো। বলছে হাল খাতা প্রচার করতে হবে। আ হাল খাতা
হাল খাতা আর খাতা হ্যাঁ এখানে ধার বাকি আছে নাকি যে হাল খাতা করবো? তাহলে বৈশাখ মাসে আসতে না হবে। আগে টাকা দাও তারপরে কোনো কথা হবে। দাও দাও। আচ্ছা ওরে তবে- নারায়ণ বাবু অতি ভালো, ওরে নারায়ণ বাবু অতি ভালো, 500 টাকা দে আর যাবো গো মোরা নারায়ণ বাবুর বাড়ি। আসতে হ্যাঁ গো, কত টাকা দিয়েছে? 20 টাকা দিচ্ছে। মানে 20 টাকা দিচ্ছে থেকে বিষ খাওয়ার জন্য? হ্যাঁ বিষ খাবে নাকি 20 টাকা দিচ্ছ? আমরা বিষ খাবো নাকি গো? আমরা বড় আশা করে এসেছি, এখানে মরতে এসেছি নাকি না গান করতে এসেছি? 50 টাকা দিচ্ছে, নেবো? নিয়ে নে। তবে সকলের কাছে অনুরোধ, সকলের কাছে যাবে, যা পারবে কেউ পালিয়ে যেও না। 5 টাকা 10 টাকা না দিলেও না হবে। এখন দাও, বাকি থাকলে হবে না, দাও। সবাই দাও যা পারবে। রানীমা এবার চলুন আমরা জল শাস্তি যাবো। শোনো, আমাদের এবার জল আমি সবারই কাছে যাব, সবাই টাকা বের করে রাখবে কিন্তু। হ্যাঁ কলসগুলো নে রে, কলস নে। জলের কলস নিয়ে আসো, এবার জল শাস্তি যাবো। ও কি ও রে বাতির মা জালো ঘাইলা ও কি ও রে বাতির মা জালো
আচ্ছা, এই রাজবাড়িতে ভালো ভালো বাজনা পার্টি আসার কথা, একটা ঢোল দেখছি, একটা ক্যাসিও আর একটা প্যাড নাকি ওটা, এই তিনটাতে হয়ে যাবে। সেক্সোফোন আসেনি? রাজার বাড়ির ব্যাপার, বেতন পাইনি মানে? তোমার জন্য সব কিছুর ব্যবস্থা আছে, একটু ভালো কি খাবা? বিয়ার অফিসার চয়েস, ম্যাকডোনাল্ড নাম্বার 1, ওগুলো কি? তোমরা চা পাও? চা পাওনি? চা চা দাও, আমাদের মিউজিক স্টাফে চা দাও। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ঢোলি বাজাও ঢোল, তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের মানে এতদিন থেকে নিরামিষ খাচ্ছে, তো আজকে ইলিশ মাছের কথা বলেছি, কি সুন্দর বাজাতে লেগেছে একদম। পেটবেলা বলবো একটু আমি? হ্যাঁ বল। আরে বাবলা গাছে ফুল ফুটেছে, আরে বাবলা গাছে ফুল ফুটেছে, ওরে ঝিরি ঝিরি পাতা, আরে ভালো করে বাজনা বাজা হারাম জাদার বেটা, আরে ভালো করে বাজাও না। এরকম বাজাবে কেন? সাজনা গাছে ফুল ফুটিল হে, ইরি ঝিরি পাতা, ভালো করে বাজনা বাজাও আমার শ্বশুরের বেটা, ভালো করে বাপরে আমার শ্বশুরের বেটা। এবার চলুন, চলো মা, ধীরে চলো, জল সাজা হয়ে গেছে চলো। আমাদের। ও তোমরা ধীরে চলো রে, ধীরে চলো, ধীরে চল রে ধীরে চলো, তোমরা ধীরে চলো রে, ধীরে চলো, ধীরে চল রাইয়া ধীরে চলো, কেউ চলিতে না পারে হে, তারা হাঁটতে না পারে হে, ও রাইও ধীরে চলো রে, রাইও চলিতে না পারে রে, পিছুনিয়া পড়ে রে, ও রাইও ধীরে চলো রে। বড় বড় রেয়োকে এনেছি, আমরা বড় বড় রাইওকে এনেছি, আবার তাদের পায়ে সোনার নূপুর, আরে তায়ের পায়ে সোনার নূপুর, আর পৌষ মাছের বৃষ্টির জল, পৌষ মাসের বৃষ্টির ঝড়, কি চলিয়া পরে হে, তারা হাঁটিতে না পারে রে, ও রাইও ধীরে চলো রে, রাইও চলিতে না পারে রে, পিছুনিয়া পড়ে রে, ও রাইও ধীরে চলো রে। হ্যাঁ মা, আমাদের জলসাজা বিধি সম্পূর্ণ হলো, আর বিলম্ব নয়। ক্ষণিকের মধ্যে তোমাদের একমাত্র ভাই লক্ষ্মীধরের খেউরির ব্যবস্থা করো মা। সত্যি মা, নাপিতকে ডেকে আমাদের খেউরি করতে হবে। হ্যাঁ মা। ঠিক আছে, এই আমাদের এই ক্ষয় ভাজার গানটা বলতে হবে না? এই গা বলো না তোরা, তোমরা এগুলো বিধিগুলো করো তাহলে। আর লাবা ভুজা পাঠলে গেরে নোকে কি মিললো দানকে, লাবা ভোজল বটে গেরে নো কি মিললো দানিকে, আর লাবা ভুজা পাঠলে গেরে নোকে কি মিললো দানকে, লাবা ভোজল বটে গেরে কি মিললো দানিকে, আরে হাতি মিললো ঘোড়া মিললো ছুটে কে বাতানকে মাইনা জানো, তুতা ছোটে से चिनार गे मैं नो जानो, तुता छोटे से चिनार
के गाछ में पता लगा लिया नेमुआ तोड़ के आता के गाछ में पता लगा लियो नेमुआ तोड़ के अरे आता के गाछ में पता लगा लिया नेमुआ तोड़ के आता के गाछ में पता लगा लियो नेमुआ तोड़ के अरे बड़ा जतन से भैया चला लियो मोटा थोड़ी हो जाएगी मैं नूर जानो तू तो छोटे से चिनार गे मैं नूर जानो तू तो छोटे से चिनार गे मैं नूर जानो अरे पकड़ पकड़ नेमुआ हम खोजे में भारी बा भले भले हम दा गोला गए अचरवा में हम दा गोला गए अचरवा में आई पकड़ पकड़ नेमुआ हम खोजे में भारी बा अरे पकड़ पकड़ नेमुआ हम खोजे में भारी बा दा गोला गए अचरवा में हम दा गोला गए अचरवा अरे दादा विशाल काका है हम सभी के देगा আজকে ধবিয়াকে কোথায় পাবো কাপড়টা ধুতে হবে ধবিয়া কই ভিতরে আছে কে জয়ন্ত ধবিয়া হে না 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 জয়ন্ত ধবিয়া আছে তো জয়ন্তের কাছে গেলেই হবে কাপড়গুলো নিয়ে যেতে হবে ধুয়ে দিবে হে চল হ্যাঁ 10-20 টাকা হে আমরা ধবিয়াকে দেবা দাদো ছুটাই বাবা চারাवा अरे साया ऊपर साया है अरे साया ऊपर साया है हमारा बिन को साया बाजार से तो गाया हमारा बिन को साया बाजार से तो गाया हमारा बिन को साया আসছে এই তুই তো ডবল ছায়া পড়ে আছিস তাহলে তুই চাচ্ছিস তোর ভাতাটা গায়ে যাক তুই ডবল ছায়া পড়ে আছিস সত্যি কথা বল পড়ে আছিস কিনা মিথ্যা কথা বলিস না হ্যাঁ পড়ে আছি তো তুই ভাতাটাকে চাইছিস যে গায়ে চলে যাবে না 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 আমি কি চাই যাইবে তো তাহলে ডবল কেন পড়েছিস মানে পড়তে হয় তো মেয়েদেরকে তুই ওই তো বলিস ছায়া উপর ছায়া है। अरे चूड़ी ऊपर चूड़ी हमारा बिन बचूरी अरे चूड़ी ऊपर चूड़ी हमारा बिन बचूरी बाजार का तो भूली हमने बिन बचूरी बाजार का तो भूली हमने बिन बचूरी এই জন্যই ভুলে গেছে মনে হয় তোর ভাতারটা তোকে আমি শাখা পলা পড়েছি চুড়ি পরিনি ঠিক বললি চুড়ি যদি পরলে ভাতার ভুলে যাই তার জন্য তুই সিঁদুরটা পরিসনি ভাতা থাকলে ঠিক সিঁদুরটা পরতিস নারী হ্যাঁ আচ্ছা ভুলেই গেছি তাড়াহুড়ো করছিলাম তো ও তাই আমি প্রতিদিন পড়ি জানো মানুষ সবকিছু ভুলে যায় সিঁদুর পরতে ভুলে গো अरे अरे टिकली टिकली पर टिकली है हमारा बिन को टिकली अरे टिकली ऊपर टिकली है हमारा बिन को टिकली बाजार से तो हमारा बिन को टिकली बाजार से तो हमारा बिन को टिकली আসতে দাঁড়াও দাঁড়াও হয়ে গেছে তুই যে আমাকে এবার দাঁড়াও 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 হবে, নাপিত আমি দাঁড়াবো না হবে। দাঁড়াও নাপিত তুই যে হবে। বললি আমি শীতের সুন্দর পড়ি তুই যে শাখা পড়েছিস শীতের সুন্দর কই এটা পড়েছিস শাঁকা না রে এটা কি? শাঁকা না কি? এটা শাঁকা চুড়ি মানে সাদা চুড়ি হে তুই আমার আমার সঙ্গে বিয়ে হয়নি আর আমি শাঁকা পরবো ও মা কি হইল বল? দুজনের বিয়ে হয়েছে দুজনেই সিঁদুর পরে না তুইও তো পরিসনি কেন আমি বিয়ে করেছি হাতে শাঁকা পরেছি ওই থাক এগুলো সব আমরা উপর বিয়ে বাড়ি পড়বে। এসেছি বিয়ে বাড়ি খাবো আর ঘুরবো চল হাঁট হ্যাঁ চল তাড়াতাড়ি আমি সিঁদুরটা কেন পরিসনি জানিস কেন কেন শাঁকাটা লুকাতে পারবো সিঁদুরটা তো লুকাতে পারবো না ও বিয়ে বাড়িতে মা। বিয়ে বাড়িতে নায়কগুলো এসেছে তাদেরকে একটু পটাবো একটু লাইন মারবো চোখ মারবো ও মা তোর ভাতার থাকতো তুই পাঠাবি ও মা ভাতার থাকতে তো ভালো এটা তো ওটা তো বাইরের জন্য এটা বাইরের জন্য তোদেরকে কে ডেকেছিল রে আমি রানীমাকে এখন খবর দিয়ে দিচ্ছি তোর মতন চাইয়ে না এই রাজবাড়িতে পাগল। ঠিক বললি মা চল একটাতে কাজ হবে
এবার নাপিতকে ডাক দে, তোরা ডাক দে। তুই ডাক দে। তুই। আমি